আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি খুব সুস্বাদু একটি রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। আমি আগে তৈরি করে খেয়েছি, আমার কাছে অসাধারণ লেগেছে। আবারও আপনাদের জন্য তৈরি করে দেখাচ্ছি, তাহলেই বুঝুন কেমন হতে পারে রেসিপিটি খেতে। তবে শুরু করি আমরা। প্রথমেই পাত্রে দিলাম 1/4 কাপ মুগ ডাল, আরও দিলাম 1/4 কাপ মসুর ডাল। এবার একসাথে মিশিয়ে দিচ্ছি, আলাদা করে ভিজাতে হবে না। মুগ ডাল ভাজা হয়নি, এখন ধুতে হবে না, ভিজিয়ে দিলাম। ডাল তো নিলাম, এবার দেখে নিচ্ছি চাল। বন্ধুরা, আজ আমি বাসমতি চাল দিয়ে রান্নাটি করব। চাল ধুয়ে নিচ্ছি। আরেকটি কথা, ভিজিয়ে রাখা চাল ধুতে যাবেন না, ভেজানোর পর ধুতে গেলে চাল ভেঙে যাবে। ভেজানোর আগেই চাল ধুয়ে রাখতে হবে, আমি সেটাই করেছি। চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। আমি সব ধরনের চালই ভিজিয়ে রান্না করি। এখানে ডিম দেখতে পাচ্ছেন, আমি 2টি ডিম ভেঙে রেখেছি আগে থেকেই। এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়েছে, রেখে দিচ্ছি প্রায় 30 মিনিটের মতো। ভিজিয়ে রেখেছিলাম চাল, ভেজানো চাল পানি ঝরিয়ে রেখেছি। এবার আমরা রান্নাতে চলে যাব। পাত্রে দিচ্ছি তেল 2 টেবিল চামচের মতো। এই তেলে দিয়ে দিলাম সেই ফেটানো ডিমগুলো। ডিম ভেজে লাল করে ফেলবো না, এভাবে ঝুরি করে নিচ্ছি। ডিমের ঝুরি তৈরি হলো, এবার পাত্রে উঠিয়ে নিচ্ছি। আবারও তেল দিলাম পাত্রে 3 টেবিল চামচ। দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ। আমি পেঁয়াজ কিউব কুচি করে দিয়েছি। পেঁয়াজ কাটার উপরও খাবারের টেস্ট নির্ভর করে। দিলাম তেজপাতা 2টি, আর দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 3টি লবঙ্গ, 2টি এলাচ। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো নরম করে নিয়েছি, ঘ্রাণ বের হচ্ছে। এর মধ্যে আরও দিচ্ছি 1/4 কাপ টক দই। আরও দিলাম লবণ আধা চা চামচের বেশি। এবার দিব মশলা। হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচের মতো, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, শুকনো মরিচ গুঁড়া 1.5 চা চামচ দিলাম, আদা রসুন বাটা দিলাম 2 চা চামচ, অল্প পানি দিলাম। মশলা সব মিশিয়ে দিলাম। মশলার কাঁচা ঘ্রাণ চলে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে রান্না করতে হবে না। এর মধ্যে দিচ্ছি সেই ডালগুলো, তবে ধুয়ে রেখেছিলাম। নেড়ে চেড়ে ডাল কষিয়ে নিচ্ছি। চুলার আঁচ কমিয়ে দিয়েছিলাম। ডালের পানি শুকিয়ে তেল ভেসে উঠেছে। চুলার আঁচ কমিয়ে এবার আবার দিচ্ছি চাল। চুলার আঁচ একটু বাড়িয়ে দিলাম। চালের সাথে যে পানি ছিল তা নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। এবার দেব পানি। আমি 1.5 কাপ চাল নিয়েছি, পানি দিচ্ছি 2 কাপ। তাতেই আমাদের চাল ডাল সেদ্ধ হয়ে যাবে, সুন্দর হবে। আপনারা দেখতে থাকুন। এর মধ্যেই আগে থেকেই আরেকটি ডিম ঝুরা করে রেখেছি, একটু কড়া করে ভেজে, তাও দিয়ে দিচ্ছি। নেড়ে দিলাম। এবার আবার দিলাম সেই ডিমের ঝুড়িগুলো, হালকা করে ভেজে নিয়েছিলাম। দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ। নেড়ে দিচ্ছি। অনেকটা ঘন হয়েছে, তবে খেয়াল রাখতে হবে চাল যেন ভেঙে না যায়। এবার দিলাম জায়ফল, জয়িত্রী আর দারুচিনি, এলাচ গুঁড়া, সব মিলিয়ে আধা চা চামচ। আরও মজার হওয়ার জন্য দিচ্ছি আচার 1 টেবিল চামচ। যে কোনো আচারই দেওয়া যাবে, আমি দিয়েছি আমের আচার। সেই যে রেখে দিয়েছিলাম ডিম আর কাঁচামরিচ। এবার ভালো করে নেড়ে দমে দিয়ে দিচ্ছি 10 মিনিটের মতো। এর মধ্যে 10 মিনিটও হয়েছে। দেখি এবার, দেখুন ঝরঝরে হয়েছে, চাল ভেঙে যায়নি, সব কিছু সেদ্ধ হয়েছে। খুব সুন্দর ঘ্রাণও পাচ্ছি। আর সেদ্ধ করতে হবে না, চাল একদম ঠিকভাবে সেদ্ধ হয়েছে, ভেঙেও যায়নি। আমি সাধারণত চেষ্টা করি সব কিছুই সহজভাবে দেখানোর, আর হাতের কাছে যাই থাকে তাই দিয়ে যে কোনো রেসিপি তৈরি করা যায়, দেখিয়ে দিলাম। গরম গরম দারুণ মজার ঝুরা ডিম আর ডালের খিচুড়ি। একবার খেলে বারবার খেতে হবে আপনাদের। ঘরে থাকা জিনিস দিয়ে কত সুন্দর এবং সুস্বাদু রেসিপি তৈরি করা যায় তাই দেখতে পেলেন আমার এই রেসিপিতে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।